হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সোনিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আর সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর এদিকে এই তো রাতে রান্না করছি। আর এদিকে এটা হচ্ছে অ্যাঙ্কারের ডালটা আমি ফুটিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করে নেব। আর এদিকে হচ্ছে সবজি, যেমন সিম, কফি, আর হচ্ছে বেগুন। আমি যে রুই মাছ দিয়ে আমি ঝোল করব, আর তো ডাল রান্না করব। আর আজকের খাবারের মেনু হচ্ছে এগুলোই। আর সবাই পাশে থাকবেন। আর এদিকে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, আর এদিকে ভেজে নেব। এদিকে যে ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি, চাপ দিয়ে ঢেকে রেখেছি। আর এই তেলের মধ্যে একটু লবণ দিলাম, মাছ লেগে ধরবে না। কড়াইটাও ভালো করে গরম করে নিতে হবে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উঠে দিয়েছি, একটু লেগে ধরেনি। আর আমি উঠিয়ে নেবো মাছগুলো। সবজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়েছি, আর এখন তেল দেব। সব ধরনের মশলা দিয়ে কষাচ্ছি। একটু কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এদিকে সবজিটা নেড়ে চেড়ে নিয়ে এখন ঢেকে দেব কষানোর জন্য। ওদিকে সবজিটা কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই তো ঝোল দেওয়া শেষ, এখন ঢেকে দেবো। বলক আসলে মাছ দিয়ে দেবো। আর এদিকে আমি মাছটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম উপরে। আর ধনিয়া পাতাগুলো যেগুলো তরকারির মধ্যে একটু সবুজ সবুজ থাকতেই ভালো লাগে। তো সবজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর কালারটা সেই সুন্দর লাগছে। আর এই তো ডালের জন্য পেঁয়াজ, মরিচ, এলাচ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়েছি। আর এই বড় ডালটা আমি কষিয়ে রান্না করব। এদিকে ডালটা নেড়ে চেড়ে নিয়ে কষাবো। ডালটা এখন কষাবো। আর এদিকে আমি রুটি বানাবো সকালের জন্য, যেহেতু সকালে আর রুটি বানানোর সময় থাকে না, যে রুটি বানাবো। ডালটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমি একটু জাল দিতে দিয়েছি। আর এদিকে তো আটাটাও ছানা হয়ে গিয়েছে। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে তাওয়াটাও আমি বের করিনি, এটার মধ্যে রুটি বানাচ্ছি। এদিকে পাওয়াটা ভেজে নিচ্ছি। এদিকে যে পাওয়াটার জন্য পেঁচিয়ে নিয়েছি, তখন ফুলে একেবারে। এই তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়ে যায়। এদিকে রুটি আর পাওয়াটা বানানো শেষ। আর এদিকে রাতের জন্য খাওয়া দাওয়া করা হবে। আর এদিকে ভাতগুলো বেড়ে নেওয়া হয়েছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল ব্লগের পাশে থাকবেন। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।